হ্যালো বন্ধুরা, আমি সুভাষিস ঘোষ আপনাদের সাথে রয়েছি টেকনিক্যাল শো ইউটিউব চ্যানেলে। আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো অন্যদিনের মধ্যে আবার যেটা টেকনিক্যাল ভিডিওর লেটেস্ট আপডেট আমি আপনাদের মধ্যে শেয়ার করতে চলেছি। তো আজকে আমি যে স্টিক্সটি আপনাদের মধ্যে শেয়ার করব, সেই স্টিক্সটি হচ্ছে কিভাবে আপনারা আপনাদের ভিডিওতে প্লেলিস্ট অ্যাড করবে। ওকে, তো অনেকে ইউটিউবে ভিডিও আপলোড করে, টাইটেল দেয়, থাম্বনেল দেয়, ডেসক্রিপশন দেয়, ট্যাগ দেয়, কিন্তু প্লেলিস্ট অনেকে দেয় না। এই প্লেলিস্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, অ্যাড করা খুব প্রয়োজন সবারই জন্য। তো স্টেপ বাই স্টেপ আমি কিভাবে অ্যাড করতে হবে সেটাকে বলে দেবো। তার আগে আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি প্লেলিস্ট থেকে বেনিফিট কি কি হয়। তো প্রথমত প্লেলিস্ট থেকে যে বেনিফিট হয় সেই ক্ষেত্রে আপনারা যদি ভিডিওতে প্লেলিস্ট দেন, সেক্ষেত্রে সেই প্লেলিস্টকে সার্চ করে আপনার ভিডিওগুলিকে দেখা যাবে। ওকে, তো এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে প্লেলিস্ট ধরে সার্চ করলে সহজে আপনার চ্যানেলটা চলে আসবে এবং আপনার চ্যানেলটা গ্রো হয়ে যাবে। আপনি সেকেন্ড টাইমে প্লেলিস্টটা শেয়ার করতে পারেন। তাই প্লেলিস্টটা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দেখে নেওয়া যাক, চলুন কিভাবে স্টেপ বাই স্টেপ প্লেলিস্ট আপনারা আপনাদের ভিডিওতে অ্যাড করবেন। এর জন্য তোমাদেরকে মোবাইল থেকে ক্রোম অ্যাপটা ওপেন করে নিতে হবে। ক্রোম অ্যাপটা ওপেন করে নিয়ে ক্রোম অ্যাপ থেকে যে ইউটিউব অ্যাপটা রয়েছে সেই ইউটিউব অ্যাপটা তোমরা ওপেন করে নেবে। ওপেন করে নিয়ে মেল আইডি দিয়ে তোমাদের ইউটিউব চ্যানেলটা সাইন ইন করে নেবে। সাইন ইন করে নেওয়ার পর যারা মোবাইল থেকে করবে তারা থ্রি ডট অপশানেতে ক্লিক করে দেবে। ক্লিক করে ডেস্কটপ সাইট অপশানেতে ক্লিক করে দেবে। যারা কম্পিউটার, পিসি, ল্যাপটপ থেকে করবে তাদের ডেস্কটপ সাইট করার দরকার নেই, কারণ অলরেডি ক্রোম ব্রাউজারটা ডেস্কটপ সাইটে করা রয়েছে। ওকে, করে নেওয়ার পর ডান দিকের কর্নারে থ্রি ডটের নিচে যে চ্যানেল লোগো রয়েছে ওই চ্যানেল লোগো অপশানেতে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর ইওর চ্যানেল অপশানেতে ক্লিক করে দেবে। ওকে, দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এই পেজটা ওপেন হয়ে যাবে। এরকম পেজটা ওপেন হয়ে যাওয়ার পর কাস্টমাইজ চ্যানেল, তার পাশে রয়েছে ম্যানেজ ভিডিও। কাস্টমাইজ চ্যানেল, তার পাশে রয়েছে ম্যানেজ ভিডিও। তো তোমাদেরকে কাস্টমাইজ চ্যানেল অপশানেতে ক্লিক করতে হবে। কাস্টমাইজ চ্যানেল অপশানেতে ক্লিক করে দেওয়ার পর ওয়াই2 স্টুডিও অ্যাপটা তোমাদের ওপেন হয়ে যাবে। তো কিছুটা সময় লোডিং হতে সময় লাগবে, তো একটু সময় দিয়ে নেবে। তারপর দেখো আমার ইউটিউব স্টুডিও অ্যাপটা ওপেন হয়ে গিয়েছে। ওপেন হয়ে যাওয়ার পর এরকম একটা পেজ তোমাদের সামনে শো করবে। ওকে, এরকম যখন একটা পেজ শো করবে, দেখো আমি তোমাদেরকে ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি। ওকে, তখন এই পেজটা শো করবে। তারপর তোমরা কিভাবে করবে, তো কন্টেন্টে ক্লিক করবে। তারপর তোমরা কন্টেন্টে ক্লিক করবে। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাম দিকের তিনটে লাইনের পরে যে চ্যানেল লোগো রয়েছে তারপরের অপশানটা, তারপরের অপশানটা, থার্ড অপশানটা কন্টেন্ট অপশানে দেখো ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পর যেই ভিডিওতে তোমরা প্লেলিস্ট দেবে সেই ভিডিওটা ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পর পেন্সিল বাটনটা রয়েছে, পেন্সিল বাটনে ক্লিক করবে। তাহলেই তোমার ভিডিওর সমস্ত টাইটেল, ডেসক্রিপশন কি দেওয়া রয়েছে তুমি দেখে নিতে পারবে। এখান থেকে এডিটও করে নিতে পারবে। এরপর ওপর দিকে তুলে নেবে। তুলে নেওয়ার পর দেখো তোমার থাম্বনেল, যে থাম্বনেল দেওয়ার জায়গা রয়েছে থাম্বনেলের নিচে তোমার প্লেলিস্টের জায়গা রয়েছে। এখানে কিন্তু আমার অলরেডি প্লেলিস্ট দেওয়া রয়েছে। আমি একটা নিউ প্লেলিস্ট কীভাবে দিতে হয় তোমাদেরকে দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো এই প্লেলিস্ট অপশানে ক্লিক করে ক্রিয়েট প্লেলিস্ট করলেই তোমার টাইটেল আসবে। তোমরা কি প্লেলিস্ট বানাতে চাও তোমরা, তো সেই টাইটেল বক্সে তোমরা যেই প্লেলিস্ট বানাবে সেই প্লেলিস্টটা দিয়ে নেবে। তারপর তোমরা সেই প্লেলিস্টটা পাবলিশ করবে, না আনলিস্টেড করবে, না প্রাইভেট করবে, তো সেটা করে নেবে। তারপর ডান করে নেবে। ডান করে নিয়ে সেই ভিডিওটাতে সেই প্লেলিস্টটা অ্যাড করে দেবে। তাহলেই সেই প্লেলিস্টটা অ্যাড হয়ে যাবে। তো তোমরা এই পদ্ধতিতে তোমাদের প্লেলিস্ট অ্যাড করে নিতে পারবে, এডিট করে নিতে পারবে। ওকে, দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে তোমরা তোমাদের ভিডিওতে প্লেলিস্ট অ্যাড করতে পারবে। আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি তোমরা কিভাবে প্লেলিস্ট বানাবে এবং ভিডিওতে প্লেলিস্ট অ্যাড করবে। তো তোমরা এই পদ্ধতিটা ইউজ করে প্লেলিস্টটা তোমাদের অ্যাড করে নিতে পারবে ইজিলি। তো আমি ব্যাক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি কি প্লেলিস্ট আমার চ্যানেলেতে দেওয়া রয়েছে। দেখো, তো তোমরা এইভাবে যদি তোমাদের চ্যানেলেতে প্লেলিস্ট দিয়ে রাখো, সেক্ষেত্রে প্লেলিস্ট সার্চ করেও তোমার ভিডিওগুলিকে সহজেই ভিউয়ার্সরা খুঁজে পাবে এবং চ্যানেলটা তোমার গ্রো হয়ে যাবে। দেখো আমি এর জন্য ব্যাক করে নিচ্ছি, ওয়াই2 স্টুডিওটাও ব্যাক করে নেব। তো আমি ওয়াই2 স্টুডিওটা ব্যাক করে নিলাম। আরেকবার ব্যাক করতে হবে। দেখো আরেকবার ব্যাক করে নিলাম, রিটার্ন করে নিলাম। রিটার্ন করে নেওয়ার পর দেখো আমি তোমাদেরকে প্লেলিস্ট দেখে নেব। এরপর আমি প্লেলিস্ট অপশানে ক্লিক করলাম। দেখো আমার অলরেডি কিন্তু 2, 3, 4, 5টা প্লেলিস্ট রয়েছে। তার মধ্যেও নাম্বার 1 প্লেলিস্ট আমি যাদের ভিডিওতে লাইক করি
তাদের একটা প্রথমে তোমার চ্যানেলেতে এইভাবে প্লেলিস্ট শো করবে। তুমি যদি প্লেলিস্ট দিয়ে থাকো, সেই প্লেলিস্টটার সমস্ত ভিডিওগুলো প্রাইভেট থাকবে। এরপর তোমরা আমার মতো এইভাবে প্লেলিস্ট তোমাদের চ্যানেলেতে অ্যাড করে নিতে পারো। তো আমার যেই রিলেটেড ভিডিও, সেই রিলেটেড আমি প্লেলিস্টে সেই ভিডিওগুলি অ্যাড করে রাখি, নেক্সট টাইমে লোকের যাতে সহজেই সার্চ করলে খুঁজে পায়। তো বন্ধুরা, আমি আশা করছি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে বোঝাতে পেরেছি স্টেপগুলি। যদি বোঝাতে পেরে থাকি তাহলে আমার এই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। আর যদি কোনো মতামত থাকে এই ভিডিওটি নিয়ে, তাহলে প্লিজ আমার কমেন্ট সেকশনে গিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সেই কমেন্টের অ্যান্সার আপনাদেরকে নেক্সট টাইমে দিয়ে দেবো। ওকে, আর যারা এখনো পর্যন্ত আমার টেকনিক্যাল শুভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তারা নিচে রেড সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে নোটিফিকেশনে গিয়ে অল করে দেবেন। নেক্সট টাইমে এরকম টেকনিক্যাল রিলেটেড, ইউটিউব ইনফরমেশন রিলেটেড, অ্যাপ রিভিউ রিলেটেড এবং সোশ্যাল মিডিয়া রিলেটেড টেকনিক্যাল সাপোর্ট পেতে ওকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি এই চ্যানেলেতে প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করে থাকি টেকনিক্যাল রিলেটেড।